ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময়, টোটাল 18 বারের কথা বলি, 18 বারেই বিডিআর জায়গা এবং সর্বশেষ যুদ্ধ হয় হলো বড়াইবাড়ি। এই বড়াইবাড়ি যুদ্ধে লাস্ট আর নিতে পারে নাই, 18 দিন লাস্ট থেকে তাদের পলায়ন করতে হয় এবং 2 জনকে আমরা জানি। এগুলো ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। ভারত এত বড় একটি রাষ্ট্র, এই ছোট্ট একটি দেশের সাথে ক্ষুদ্র একটি বাহিনীর সাথে বারবার পরাজিত হওয়া, এটা প্রতিক্রিয়া তাদের ভিতরে জাগে। তারা সুযোগ ক্ষেত্রে তাদের কাজ ছিল ভারতের তারা ক্ষমতা থাকতে হবে। এই বিডিআরের নাম বিডিআর বাহিনীকে যে সকল পক্ষে রাখে তারা জাতীয়তাবাদী শক্তির অভিযান তাদেরকে ধ্বংস করে। তোমার আওয়ামী যারা আওয়ামী বিশ্বাস করা হবে ঘরানার যারা আছে নিয়োগ দেবা বিডিআরের প্রধান আমাদের উদ্ধার করছে। আপনারা জানেন তখনকার মনীষা এবং পাওয়া গেছে গুলি দিয়ে শহীদ করা হয়েছে অফিসারদেরকে। সেই গুলির যে খালি পোশাক সেগুলো বিডিআরের সাপ্লাই নাই, বাইনিপুরার ছিল বাইনিপুরার বিডিআরের সাপ্লাই নাই। একটি হাসপাতাল গাড়ি ভিতর ঢুকে পুলিশ মিশন থেকে বের হয়ে গেছে, সেই গাড়িও বিডিআরে সাপ্লাই নাই। এগুলো আপনারা বহু ইতিহাস আপনারা জানেন। মূলত আপনাদেরকে আমরা বলি এই পুলিশ মিশনটা শেষ করে তারা একটি বিমান 1.5 ঘন্টা ডিলে করে তারপর জেলায়। এখন এখান থেকে সাংবাদিকরা যেভাবে বলেছে এবং এগুলো ইলেকট্রনিক মিডিয়াতে আছে, আপনারা ওখান থেকে খুঁজলে পাবেন। এবং সঠিক তদন্ত করার জন্য যারা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব আর্মিতে ছিলেন তখন উনি একটি তদন্ত করেন। এই তদন্তটাও তখন প্রকাশ করা হয়নি। এখন কি কোন জন্য তদন্ত প্রকাশ করা হলো না সেটা জাতির কাছে আমার কিন্তু আবুল কাহার আকন্দ যে পরবর্তীতে নৌকার প্রতি যে ইলেকশন করতে চেয়েছিল তাকে দিয়ে একটি মন যারা তদন্ত করা হয়, সেখানে অযথা খামাখা দোষ করলো একজনকে, তাদেরকে মুক্তি দিয়ে এই সহস্র বিডিআরদেরকে দায় চাপিয়ে তাদেরকে 11.5 দিকে করা হয়েছে, জেল জরিমানা সব নির্বিচারে তাদের প্রতি একটা অপরাধ করা হয়েছে, ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা তদন্ত যে কমিটি গঠন করেছে এই কমিটি তদন্ত করে এবং দাঁড়িয়ে আছে অর্থাৎ সেখান থেকে সময় দেওয়া হয়েছে। তাহলে যদি তাদেরকে বাদ দিয়ে যদি আপনি তদন্ত করেন তাহলে বিচারটা ছিল সেখান থেকে সময় যত বিচার ছিল এই সরকার এসে এই সরকার মামলা যদি তাহলে বিডিআরের মামলা কেন চলমান থাকবে? তাহলে আমাদের প্রতি বৈষম্য হচ্ছে। আর তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি সারা বাংলাদেশ থেকে সমগ্র ক্ষতিগ্রস্ত বিডিআর আমরা এখানে উপস্থিত হয়েছি, যাতে আমাদের প্রতি বৈষম্য আর একটু বৈষম্য কারণ হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের অত্যন্ত আমরা আশাবাদী, তিনি আমাদের প্রতি মানবিকভাবে চিন্তা করবেন। আমরা কোনো দয়া চাই না, উনি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করবেন। এই তদন্ত কমিশন যেন সত্যিকারভাবে স্বাধীন হয় এবং তদন্ত করে দোষীদেরকে সত্যিকার
আমি সরকারের কাছে আবেদন জানাবো, আমরা সাধারণ আমাদের প্রতি আপনি রহম করেন, আমরা দয়া চাই না। একজন বিডিআরও যেন নির্দোষ বিডিআরও যেন শাস্তি না পায়, একজন দোষী বিডিআরও যেন খালাস না পায়। আমি সর্বোচ্চ শাস্তিও দাবি করতেছি এবং সকল নির্দোষ বিডিআরদের মুক্তি এবং তাদের চাকরিতে পুনর্বহাল দাবি করতেছি। সকল সুযোগ সুবিধা ক্ষতিপূরণ, রাষ্ট্রের সুযোগ সুবিধা সহ ক্ষতিপূরণ সহ তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য আমি দাবি করছি। আমরা এই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি না 2009 সালের 25 ফেব্রুয়ারি আমরা মারা গিয়েছি। আমাদের আর জেল ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের এখনও আমাদের ভাইরা জেলখানার থেকে মৃত্যু লাশ হয়ে বের হচ্ছে। অতএব আমি হত্যা করা হয়েছে, আমাকে অতএব আমি জেল গুলি প্রস্তুত আছি। আমি আমার সম্মান করছি। আসসালামু আলাইকুম।